এটার 8 নম্বর পার্ট, সোলের সিট। তারপর প্যান প্রাপাইয়ের কাছে গিয়ে প্রাপাইয়ের সঙ্গে একা কথা বলার জন্য প্রাপাইকে নিয়ে যেতে লাগে। আর প্রাপাই বলে যে প্যান এখানেই যা বলার বলছে না কেন। প্যান বলে যে প্রাপাইকে কোনো রোমান্টিক জায়গাতে নিয়ে গিয়ে কথা বলতে চায়, কিন্তু তখনই ওখানে বানি চলে আসে। আর প্যান বানিকে দেখে বানি থেকে লোকার জন্য প্রাপাইকে নিয়ে এমার্জেন্সি এক্সিটে চলে যায়। আর প্রাপাই বলে যে প্যান ওকে নিয়ে এরকম ভাবে দৌড়াচ্ছে কেন। প্যান বলে যে প্রাপাই দেখেনি যে বানি এসেছে, বানি যদি ওদের দুজনকে একসঙ্গে দেখে নিত তাহলে প্রবলেম ক্রিয়েট করতো। আর প্রাপাই বলে তাহলে ওদের দুজনের একসঙ্গে দেখা করাই উচিত নয়, তাহলে কোনো প্রবলেম হবে না। বলে প্রাপাই ওখানে যেতে লাগে আর দেখে যে দরজা লক করা আছে, যেটা শুধু ভেতর দিক দিয়ে খোলে। তাই প্রাপাই সাহায্যের জন্য চেল্লাতে লাগে, কিন্তু কেউ আসে না। তাই প্রাপাই রেগে বলে যে প্যানের জন্য ওরা এখানে আটকে গেল। আর প্যান বলে যে প্রাপাই এত ছোট ব্যাপারে রাগ হচ্ছে কেন, ওরা এখানে বেরিয়ে যাবে। আর প্রাপাই সাহায্যের জন্য চিল্লাতে লাগে। অন্যদিকে বানি অফিসের সবাইকে জিজ্ঞাসা করে যে প্যান কোথায়। ও একটা নতুন স্ন্যাক্স প্রমোশনের কন্ট্রাক্ট সাইন করেছে, ও প্যানকে সেই ব্যাপারে বলতে এসেছে। আর অফিসের লোকেরা বলে যে ওরা জানে না যে প্যান কোথায়। আর তখনই প্রাপাই থিম্পাকে মেসেজ করে বলে যে ও এমার্জেন্সি এক্সিটে আটকে গেছে, তাই থিম্পা ওকে বাঁচাতে আসুক। অন্যদিকে প্রাপাই থিম্পার জন্য অপেক্ষা করতে লাগে। আর প্যান বলে যে ওরা বিল্ডিং এর একেবারে নিচে গিয়ে এমার্জেন্সি এক্সিট থেকে বেরোতে পারে, ওদের এরকম ভাবে এখানে অপেক্ষা করার দরকার নেই। আর প্রাপাই বলে যে ও চলে এত নিচে যাবে না, প্যান চাইলে যেতে পারে। আর তাহলে প্যান ওর জন্য দরজাও খুলে দিতে পারে। আর প্যান বলে যে প্রাপাই যদি না যায় তাহলে ও যাবে না। আর প্রাপাই প্যানকে জিজ্ঞাসা করে যে প্যান ওকে কি বলতে চাইছিল। আর প্যান জিজ্ঞাসা করে যে প্রাপাই কি থংকে পছন্দ করে। প্রাপাই বলে যে ও থংকে পছন্দ করুক আর না করুক তাতে প্যানের কি, প্যানের জন্য শুধু এটা জানাই যথেষ্ট যে থং ওকে পছন্দ করে। আর প্যান বলে যে থং প্রাপাইকে পছন্দ করুক আর না করুক সেটা ওর জন্য ইম্পর্টেন্ট নয়, ওর জন্য শুধু এটা ইম্পর্টেন্ট যে প্রাপাই থংকে পছন্দ করে কিনা। প্রাপাই জানেও না যে প্রাপাই যখন থংয়ের প্রপোজালটা অ্যাকসেপ্ট করেনি তখন ও কতটা খুশি হয়েছিল, কারণ ও প্রাপাইকে ভালোবাসে। আর প্যান এইসব থংকে জানানোর জন্য প্রাপাইকে বলছিল। আর প্রাপাইও বলে যে ও প্যানকে ভালোবাসে। আর সেটা শুনে প্যান নার্ভাস হয়ে যায় আর এমন ফিল করে যেন ও প্রাপাইকে সত্যিই ভালোবাসে। আর প্রাপাই হেসে বলে যে ও শুধু মজা করছিল, ওদের মধ্যে শুধু ঘৃণা সম্ভব, ভালোবাসা নয়। তাই প্যান ওকে এরকম ভাবে টিস করা বন্ধ করুক। আর তখন ওখানে থিম্পা এসে দরজা খোলে আর দরজার ধাক্কায় প্রাপাই প্যানের উপর পড়ে। আর ওদেরকে ওরকম ভাবে দেখে থিম্পা বলে যে প্যান আর প্রাপাইকে এরকম ভাবে দেখে ওর মুভির হিরো হিরোইনদের কথা মনে পড়ছে। আর প্রাপাই সেরকমটা কিছু না বলে থিম্পাকে নিয়ে ওখানে চলে যায়। আর থিম্পা প্রাপাইকে জিজ্ঞাসা করে যে প্রাপাই আর প্যানের মধ্যে কি কিছু চলছে। আর প্রাপাই থিম্পাকে বোঝানোর চেষ্টা করে যে প্যান বানি থেকে লোকার চেষ্টা করছিল আর ওকেও সঙ্গে নিয়ে গেছিল আর কিছুই না। আর তখনই বানি এসে প্রাপাইকে জিজ্ঞাসা করে যে প্যান কোথায়। আর তখনই প্যান এসে বলে যে বানি ওকে কেন খুঁজছে। আর বানি বলে যে প্যান ওকে অ্যাভয়েড কেন করছে, ও একটা নতুন স্ন্যাক্স প্রমোশনের কন্ট্রাক্ট সাইন করেছে, সেই স্ন্যাক্সটা খুব টেস্টি, ও প্যানকে সেরে দেখাতে এসেছে। আর প্যান বলে যে ও বানিকে অ্যাভয়েড করছে কারণ ও বানির সঙ্গে দেখাই করতে চায় না, আর বানি ওকে যা দেখাতে এসেছে দেখাতে পারে। আর ম্যাক্স বলে যে বানি অলরেডি ওই স্ন্যাক্স গুলো খেয়ে নিয়েছে, শুধুমাত্র 3 পিস পড়ে রয়েছে। আর বানি ম্যাক্সকে চুপ করতে বলে যে ও প্যানের জন্য অপেক্ষা করতে করতে ওরা খাচ্ছিল, আর স্ন্যাক্সটা খুব টেস্টি হওয়ার জন্য ও ভুল করে প্রায় সবগুলোই খেয়ে নিয়েছে। আর প্যান বানির হাত ধরে বানিকে ওকে আই লাভ ইউ বলতে বলে, যাতে প্যান বুঝতে পারে যে অন্য মেয়েদের আই লাভ ইউ বলাতেও কি ওর ওরকম ফিল হয় যেমনটা প্রাপাইয়ের আই লাভ ইউ বলাতে হয়েছিল। আর বানি প্যানকে আই লাভ ইউ বলে, কিন্তু প্যানের ওরকম কিছু ফিল হয় না। তাই প্যান ঠিক আছে বলে যেতে লাগে। আর বানি প্যানকে আটকে বলে যে ও প্যানকে আই লাভ ইউ বললো, বদলে প্যান ওকে কিছু কেন বলছে না। আর প্যান বলে যে ও বানিকে ভালোবাসে। আর লোকে বলে যে যাকে তুমি সবথেকে বেশি আই হেট ইউ বলো তার সঙ্গেই তোমার সবথেকে বেশি দেখা হয়। তাইও বানিকে আই লাভ ইউ বলে দেখতে চাইছে যে কথাটা সত্যি হয় কিনা। বলে প্যান ওখান দিয়ে চলে যায়। আর বানি বলে যে ও প্যানের কথা বুঝতে পারলো না। আর ম্যাক্স বলে যে প্যান বানিকে আই লাভ ইউ বলে যাতে প্যানের সঙ্গে যেন বানির আর কখনো দেখা না হয়। আর সেটা শুনে বানি রেগে ওখান দিয়ে চলে যায়। তারপর থিম্পা চিন্তিত হয়ে ভাবতে লাগে যে থং ওকে কবে প্রপোজ করবে, থং কি সত্যি ওকে পছন্দ করে। আর প্রাপাই থিম্পাকে শান্ত করিয়ে বলে যে থং থিম্পাকে প্রপোজ করার জন্য পেন্ডেন্ট কিনেছে, হয়তো থং লজ্জা পাচ্ছে তাই প্রপোজ করতে পারছে না। থিম্পার এরকম ভাবে বসে না থেকে নিজে গিয়ে থংকে প্রপোজ করা উচিত। আর থিম্পা তাদের রাজি হয়ে যায়। আর প্রাপাই বলে যে ও থিম্পাকে থংকে প্রপোজ করতে সাহায্য করবে। অন্যদিকে থং ভাবতে লাগে যে আজকে প্যানের বাবা ওকে চঙের কাছে ওদের এঙ্গেজমেন্টের ব্যাপারে কথা বলার জন্য নিয়ে যাবে, ওর ওখানে যাওয়া উচিত কিনা। আর তখন ওখানে প্রাপাই এসে অফিস আওয়ার শেষ হওয়ার পর থংকে ওর সঙ্গে একটা জায়গা দেখা করার জন্য বলে। আর থং তাদের রাজি হয়ে যায় আর ভাবে যে ও প্রাপাইকে ওখানে প্রপোজ করে দেবে। তাই থং থংয়ের মাকে গিয়ে বলে যে আজ ওর একটা কাজ আছে, তাই ও চঙের বাবার সঙ্গে দেখা করতে যেতে দেরি হবে। তারপর থংয়ের প্যানের সঙ্গে দেখা হয়। আর থং প্যানকে বলে যে প্যান তো বলেছিল যে প্যান প্রাপাইকে নিজে ভালোবাসার কথা বলবে, প্যান কি সেটা এখনো বলেনি। ও কোনোদিনও প্যানের কথা সিরিয়াসলি নেয়নি, কারণ ওরা দুজনেই খুব ভালোভাবে জানে যে প্যান যদি প্রাপাইকে প্রপোজ করে তাহলে প্রাপাই প্যানকে রিজেক্ট করে দেবে। আর প্যান বলে তাহলে তো ও প্রাপাইকে প্রপোজ করুক আর না করুক তাতে থংয়ের কিছু যায় আসার কথা নয়, আর থংও কিছু আলাদা নয়। থংও যদি প্রাপাইকে প্রপোজ করে তাহলে প্রাপাই থংকেও রিজেক্ট করে দেবে, তাই তো থংয়ের কাছে প্রাপাইকে প্রপোজ করার সাহস অব্দি নেই। আর থং প্যানকে এই ব্যাপারে চিন্তা করতে হবে না, আজও নিশ্চয়ই প্রাপাইকে প্রপোজ করবে বলে চলে যায়। তাই প্রাপাই যেন আজকে থংয়ের সঙ্গে দেখা করতে না পারে, তাই প্যান প্রাপাইকে একটা বই দিয়ে সেটা আজকের মধ্যে ট্রান্সলেট
আজ সামারাইজ করতে বলে। আর প্রাপায়া বলে যে আজকে ওর কাছে টাইম নেই। আর প্যান প্রাপায়া যদি এই কাজটা আজকে শেষ করতে না পারে তাহলে ও প্রাপায়াকে ইন্টার্নশিপে পাশ করতে দেবে না বলে চলে যায়। আর থিম্পা চিন্তিত হয়ে বলে যে প্রাপায়া তো আজকে ওর সঙ্গে ওকে ধমকে প্রপোজ করতে সাহায্য করার জন্য ওর সঙ্গে যাবে বলেছিল। এবার প্রাপায়া ওর সঙ্গে কিভাবে যাবে? আর প্রাপায়া বলে যে ওর এতে কিছু করার নেই, ওকে প্যানের দেওয়ার কাজ করতেই হবে। আর প্রাপায়া কাজ করতে লাগে। আর কয়েক ঘন্টা পর থিম্পা বলে যে এবার তো দেরি হয়ে যাচ্ছে, এবার ওরা কি করবে? আর প্রাপায়া বলে যে ওর না যাওয়াই ভালো। ও থিম্পা থংয়ের প্রপোজালের মাঝে থার্ড হুইল হয়ে কি করবে? থিম্পা একাই চলে যাক। আর প্যান প্রাপায়াকে লুকিয়ে লুকিয়ে দেখছিল। আর প্যান প্রাপায়াকে ফোন করে থিম্পার সঙ্গে গল্প না করে প্রাপায়াকে নিজের কাজ তাড়াতাড়ি করে শেষ করতে বলে। তাই প্রাপায়া ও যেতে পারবে না বলে থিম্পাকে থংকে প্রপোজ করতে পাঠিয়ে দেয়। তারপর অফিসের কাজ শেষ হওয়ার পর প্যানের বাবা থংয়ের মাকে বলে যে থং অফিসে নেই, থং কোথায়? থংয়ের সঙ্গে সঙ্গে এঙ্গেজমেন্টের কথা বলার জন্য কি থং রাগ করেছে? থংয়ের মা বলেছে তেমন কোনো ব্যাপার নয়। থং জানে যে প্যানের বাবা এটা থংয়ের ভালোর জন্যই বলেছে। থং নিজের কোনো কাজের জন্য বেরিয়েছে আর তার জন্য থংয়ের সঙ্গের বাড়িতে যেতে একটু দেরি হবে। কিন্তু যদি থং এর সঙ্গে এঙ্গেজমেন্ট করতে মানা করে দেয় তাহলে প্যানের বাবা বলে যে ও থংয়ের ডিসিশনের রেসপেক্ট করে, থং যাতে খুশি হবে তাই করতে পারে। আর তখন ওখানে প্যান আসে। আর প্যানের বাবা থংয়ের মা বলে যে আজকে ওরা বাড়িতে ডিনার করবে না, তাই কি ওরা মেয়েকে কল করে প্যানের জন্য খাবার বানাতে বলে দেবে। আর প্যান রুডলি তার দরকার নেই, ও অফিসে আরো কিছুক্ষণ থাকবে বলে চলে যায়। আর প্যানের বাবা এটা ভেবে অবাক হয়ে যায় যে থং অফিস থেকে তাড়াতাড়ি চলে গেছে আর প্যান এখনো অফিসে কাজ করার কথা বলছে। তারপর অনেকক্ষণ হয়ে যাওয়ার জন্য প্যান চেক করতে যায় যে প্রাপাই এখনো কাজ করছে না চলে গেছে। আর প্যান প্রাপাইয়ের টেবিলের কাছে গিয়ে প্রাপাইকে না দেখতে পেয়ে চিন্তিত হয়ে পড়ে। আর তখন ওখানে প্রাপাই চলে আসে। আর প্যান বলে যে প্রাপাই কোথায় গিয়েছিল? প্রাপাইয়ের কাছেই শেষ হয়ে গেছে। প্রাপাই বলে না, ওর কাজ এখনো শেষ হয়নি, ও শুধু ওয়াশরুমে গিয়েছিল। আর প্রাপাই আবার কাজ করতে লাগে। আর প্যান প্রাপাইয়ের উপর নজর রাখার জন্য প্রাপাইয়ের টেবিলের পাশে বসে পড়ে। আর প্রাপাই প্যানকে প্যানের অফিসে গিয়ে বসতে বলে। আর প্যান বলে যে না, ওখানে বসেই প্রাপাইকে কাজ করতে দেখবে, যাতে প্রাপাই যেন কাজ না শেষ করে পালিয়ে না যেতে পারে। আর প্রাপাই কাজ করতে লাগে। আর প্রাপাইয়ের কয়েকটা ওয়ার্ড ট্রান্সলেট করতে একটু অসুবিধা হয়। আর প্যান তাতে প্রাপাইকে সাহায্য করে। আর প্রাপাই বলে যে প্যান তো অ্যাব্রড থেকে পড়াশোনা করে এসেছে, তাহলে প্যান ওকে এটা ট্রান্সলেট আর সামারাইজ করতে কেন দিয়েছে? প্যান তো নিজে এটা সামারাইজ করে নিতে পারে। প্যান বলে যে ওর কাছে আরো কাজ আছে, এই সব সামারাইজ করার মতন কাজ প্রাপাইয়ের মতন ইন্ডিয়ানদের। আর ও প্রাপাইকে যা কাজ দেবে প্রাপাইকে সেটা করতেই হবে। প্রাপাই বলে প্যান যদি সেল আর মার্কেটিং এর ব্যাপারে কোনো বই দিত তাহলে ও বুঝতেও পারতো, কিন্তু প্যান ওকে অ্যাক্টিং এর ব্যাপারে বই দিয়েছে, এটা ওদের কোন কাজে আসবে? প্যান কি অ্যাক্টিং শিখতে চায়? প্যান বলে যে নিজের ফিলিংস কে এক্সপ্রেস করাই অ্যাক্টিং। ওরা যদি নিজের ফিলিংস কে কন্ট্রোল করে নিজেকে অন্যদের সামনে স্ট্রংলি প্রেজেন্ট করতে পারে তাহলে লোকে ওদের উইকনেস খুঁজে পাবে না। আর প্রাপাই ওটা বুঝে আবার কাজ করতে লাগে। আর প্রচন্ড খিদে পাওয়ার জন্য প্রাপাইয়ের পেট আওয়াজ করতে লাগে। তাই প্যান প্রাপাইকে জ্বালানোর জন্য ফোন করা নাটক করে খাবারের নাম নিতে লাগে। আর তাই প্রাপাই প্যানকে ওকে জ্বালানো বন্ধ করতে বলে যে ও দুপুরের পর দিয়ে কিছুই খায়নি আর এখন এত দেরিও হয়ে গেছে, ওর খিদে কেন পাবে না। প্যান সত্যি একটা বাজে ছেলে। আর প্যান অফিসের কিচেনে গিয়ে দেখে যে কোনো খাবার পড়ে আছে কিনা। আর প্যান ওখানে একটা কাপ নুডলস পায়। আর প্যান সেটাই বানিয়ে প্রাপাইকে দিয়ে দেয় আর বলে যে কিচেনে শুধুমাত্র এই একটাই কাপ নুডলস ছিল আর প্রাপাইকে এর জন্য ওকে থ্যাঙ্কস বলার দরকার নেই। ও প্রাপাইকে খাবার দিচ্ছে যাতে প্রাপাই নিজের কাজ করার জন্য এনার্জি পায় আর তাতেই করে নিজের কাজ শেষ করে। আর প্রাপাই খেতে লাগার তখনই প্যানের পেটও খিদের জন্য আওয়াজ করতে লাগে। আর সেটা শুনে প্রাপাই ও প্যানকে জানানোর জন্য প্যানের মতন ফোন করা নাটক করে খাবারের নাম নিতে লাগে। আর প্যান ইম্বারেস ফিল করে চলে যায় আর দেখতে লাগে যে কোম্পানির বাইরে কোনো খাবারের দোকান খোলা আছে কিনা, কিন্তু প্যান ওখানে কোনো খাবারের দোকান খোলা পায় না। আর তখন ওখানে প্রাপাই এসে বলে যে ওরাই নুডলসটা শেয়ার করে খেতে পারে। প্যানের এরকম ভাবে প্রিটেন্ড করার দরকার নেই, ও জানে যে প্যানেরও খিদে পেয়েছে, এমনিতেও ও এতটা খেতে পারবে না। আর প্যান শেয়ার করে খাওয়ার জন্য রাজি হয়ে যায় আর ওরা দুজন একসঙ্গে খেতে লাগে। আর প্রাপাই বলে যে প্যান অ্যাক্টিং করতে পারে না। আজ প্যান বানির লাভার হওয়ার নাটক ভালোভাবে করছিল না। প্যান বলে কারণ ও বানিকে পছন্দ করে না আর বানিকে দেখতেও চায় না। আর প্রাপাই জিজ্ঞাসা করে যে তাহলে কি প্যান অন্য কাউকে ভালোবাসে? আর প্যান ভুল করে বলে দেয় যে প্রাপাইকে। আর তখনই ওখানে সিকিউরিটি গার্ড চলে আসে। আর প্যান আরো কিছুক্ষণ কাজ করবে বলে সিকিউরিটি গার্ডকে ওখানে পাঠিয়ে দেয়। আর কথা ঘোরানোর জন্য প্রাপাইকে রোমান্টিক ভাবে দেখতে লাগে আর বলে যে এবার কেউ ঠিক করে অ্যাক্ট করছে, ও তো এখন শুধু অ্যাক্ট করছিল। আর এতেই প্রাপাইয়ের মুখ লজ্জায় লাল হয়ে গেল। আর সেটা শুনে প্রাপাই রাগ করে আবার কাজ করতে চলে যায়। অন্যদিকে থং প্রাপাইয়ের জন্য অপেক্ষা করতে লাগে। আর তখনই সেখানে থিম্পা এসে বলে যে ও থংকে ভালোবাসে। আর থং থিম্পাকে বলে যে যদি ওর কোনো বিহেভিয়ারের জন্য থিম্পা ভুল বুঝে থাকে যে ও থিম্পাকে ভালোবাসে তো সরি, ও থিম্পাকে ভালোবাসে না। আর থিম্পা বলে যে থংকে সরি বলার দরকার নেই, ওর মনে হয়েছিল থংকে কিভাবে ভালোবাসতে পারে, সরি তো প্রাপাইয়ের বলা উচিত। প্রাপাই ওকে আর থংকে এক করতে চেয়েছিল। প্রাপাই বলেছিল যে থং নিজের ভালোবাসার জন্য একটা পেন্ডেন্ট কিনেছে আর ওদের ভুল ধারণা হয়েছিল যে থং পেন্ডেন্টটা ওর জন্য কিনেছিল। যাই হোক না কেন এখনো জেনে গেছে যে
পেন্ডেন্টটা ওর জন্য নয়। আর থিম্পা কাঁদে কাঁদে চলে যায়। আর থংয়েরও এটা ভেবে খারাপ লাগে যে প্রাপাই ওকে ভালোবাসে না। প্রাপাই ওকে আর থিম্পাকে এক করতে চায়। অন্যদিকে প্রাপাই তাড়াতাড়ি করে কাজ শেষ করে যেতে লাগে। আর ভাবতে লাগে যে এত দেরিতে ও বাড়ি যাওয়ার জন্য কোনো গাড়ি পাবে কিনা। আর প্যান বলে যে ও প্রাপাইকে বাড়ি নিয়ে যাবে। এমনিতেও একটা মেয়েকে এত রাতে একা ছেড়ে দেওয়া ঠিক নয়। আর প্রাপাই বলে যে তার দরকার নেই। এমনিতেও প্যান ওকে কাজ না দিলে ওর বাড়ি যেতে এত দেরি হতো না। আর প্রাপাই থিম্পার দিকে সব ঠিকঠাক ভাবে হয়েছে কিনা সেটা জানার জন্য থিম্পাকে ফোন করে। আর থিম্পা কাঁদতে কাঁদতে বলে যে থং ওকে ভালোবাসে না। আর তখনই থিম্পা চেল্লানো আর গাড়ির আওয়াজে ফোন কেটে যায়। আর তাই প্রাপাই চিন্তিত হয়ে পড়ে যে থিম্পার সঙ্গে কি হলো। আর তাই প্যান প্রাপাইকে থিম্পার কাছে নিয়ে যেতে লাগে। অন্যদিকে প্যানের বাবা থংয়ের মা চংয়ের বাড়িতে এঙ্গেজমেন্টের ব্যাপারে কথা বলতে আসে। আর বলে যে থং একটু দেরি করে আসবে। আর প্যানের বাবা চংকে বলে যে ওরা শুধু কথা বলতে এসেছে, তাই চংকে এত নার্ভাস হওয়ার বা সিরিয়াস হওয়ার দরকার নেই। আর চং বলে যে ওই ব্যাপারে সিরিয়াসও নয়, ও শুধু এটা জানতে চায় যে প্যানের বাবা ওর বিয়ে প্যান থেকে বদলে থংয়ের সঙ্গে করার কথা কেন ভাবলো। আর চংয়ের বাবা চংকে এইসব কথা বলার জন্য বারণ করে। আর প্যানের বাবা বলে যে এইসব কথা থং আসার পরে বলাই ভালো হবে। আর থংয়ের মা বলে যে এঙ্গেজমেন্টের কথা শুরু করার আগে ওদের এই ব্যাপারে থং আর চংয়ের ইচ্ছের ব্যাপারে জেনে নেওয়া উচিত। আর চংয়ের বাবা বলে যে ও চংয়ের সঙ্গে কথা বলে নিয়েছে, চংয়ের এই বিয়েতে কোনো আপত্তি নেই। আর চং বলে যে কিন্তু ওদের থংকেও এই ব্যাপারে জিজ্ঞেস করা উচিত। আর তখন ওখানে থং এসে বলে যে ওরও এই বিয়েতে কোনো আপত্তি নেই। আর তাই ওরা কয়েকদিন পর থং আর চংয়ের এঙ্গেজমেন্টের ডেট ফিক্স করে দেয়। আর তাদের চং দুঃখী হয়ে যায়। অন্যদিকে প্রাপাই আর প্যান থিম্পাকে সেখানে খুঁজতে আসে যেখানে ও থংকে থিম্পার জন্য ডেকেছিল। আর ওরা থিম্পাকে খুঁজতে লাগে আর দেখে যে ওখানে কয়েকজন লোক জমা হয়েছে। তাই ওরা ওখানে যায় আর দেখে যে থিম্পা রাস্তায় শুয়ে আছে। আর থিম্পা মরে গেছে ভেবে প্রাপাই কাঁদতে লাগে। আর দেখে যে থিম্পা বেঁচে আছে। আর প্যান ওখানে লোকেদের জিজ্ঞাসা করে যে কি হয়েছিল। ওখানে লোকেরা বলে যে থিম্পা গাড়ি থেকে বাঁচতে গিয়ে ভুল করে নিজের ফোন ড্রেনে ফেলে দিয়েছিল। আর সেই ফোনটা বের করার সময় থিম্পার হাত এখানে আটকে যায়। আর তখনই লোক এসে থিম্পাকে রেস্কিউ করে। আর প্রাপাই থিম্পাকে বলে যে থিম্পার ফোন কেটে যাওয়ার জন্য ও এই ভেবে কতটা ভয় পেয়ে গিয়েছিল যে থিম্পা হয়তো থংয়ের রিজেকশনের জন্য নিজের সঙ্গে কিছু খারাপ করে দিয়েছে। আর থংয়ের নাম শুনে থিম্পা আবার কাঁদতে লাগে। আর প্রাপাই থিম্পাকে সামলায়। আর থং থিম্পাকে ভালোবাসে এই আশা দেওয়ার জন্য প্রাপাই থিম্পাকে সরি বলে। তারপর প্যান প্রাপাইকে বাড়ি নিয়ে যায়। আর প্রাপাইকে দুঃখী দেখে প্যান জিজ্ঞাসা করে যে প্রাপাই দুঃখী কেন। প্রাপাই বলে যে থং আর থিম্পা একে অপরকে কেন ভালোবাসে না। আর প্যান বলে যে তাহলে প্রাপাই বা কেন চায় যে থং আর থিম্পা একে অপরকে ভালোবাসুক। প্রাপাই বলে কারণ থং সব থেকে ভালো দাদা আর একটা ভালো ছেলে, আর থিম্পা একটা ভালো মেয়ে আর ওর বেস্ট ফ্রেন্ড। ওদেরকে খুব ভালোবাসে, তাই ও চায় যে ওর ভালোবাসার মানুষগুলো সব একসঙ্গে থাকুক। আর প্রাপাই থংকে ভালোবাসে না এই ভেবে প্যান স্মাইল করতে লাগে। আর সেটা দেখে প্রাপাই বলে যে প্যান স্মাইল কেন করছে। প্যান বলে যে ও প্রাপাইয়ের কথা শুনে হাসছে। প্রাপাই এত বড় হয়ে গেছে তাও বাচ্চাদের মতন ভাবছে। আর প্রাপাই বলে যে তাহলে কি প্যান অ্যাডাল্ট হয়ে গেছে। প্যানও তো কখনো কখনো বাচ্চাদের মতনই বিহেভ করে। আর প্যান বলে যে এবার যদি প্রাপাই চুপ না করে তাহলে ও দেখিয়ে দেবে যে একটা অ্যাডাল্ট কি করতে পারে। আর প্যান প্রাপাইকে কিস করতে যায়। আর প্রাপাই প্যানকে সরিয়ে ওখান দিয়ে পালিয়ে যায়। তারপর পরের দিন ব্রেকফাস্ট করার সময় থংয়ের মা প্যানের বাবাকে বলে যে থংয়ের এঙ্গেজমেন্টে কি একটু বেশি তাড়াহুড়ো হয়ে যাচ্ছে না। আর তখন ওখানে প্রাপাই আসে। আর সেটা শুনে বলে যে থং কার সঙ্গে এঙ্গেজমেন্ট করছে। প্যানের বাবা বলে যে চংয়ের সঙ্গে। আর তখন ওখানে থং আসে। আর প্যানের বাবা থংকে বলে যে থংয়ের মায়ের মনে হচ্ছে যে থংয়ের এঙ্গেজমেন্টে তাড়াহুড়ো হচ্ছে। থংয়ের এই ব্যাপারে কি মনে হয়। থং বলে যে কোনো তাড়াহুড়ো হচ্ছে না, সবকিছু টাইম মতনই হচ্ছে। আর প্যানের বাবা থংকে খাবার খেতে বলে। আর থং কাজের অজুহাত দেখে ওখান দিয়ে চলে যায়। অন্যদিকে কয়েকদিন পরে এঙ্গেজমেন্ট হওয়ার জন্য চংয়ের বাবা একজন ওয়েডিং প্ল্যানার ডেকে তাড়াতাড়ি করে চংয়ের এঙ্গেজমেন্টের ব্যবস্থা করতে বলে। আর তখন ওখানে চং এসে ওয়েডিং প্ল্যানারকে ওখান দিয়ে পাঠিয়ে দিয়ে চংয়ের বাবাকে বলে যে ওর বন্ধু একটা বড় ব্যাংকের ডাইরেক্টর, ওর বন্ধুর সঙ্গে কথা বলে লোনের ব্যবস্থা করতে পারে, তাহলে ওদের পাবলিশিং কোম্পানি ব্যাংকরাপ্ট হওয়া থেকে বেঁচে যাবে। আর চংয়ের বাবা বলে যে চংকি ওকে লোন নিয়ে ধারে ডুবিয়ে দিতে চায়, চংকি ওকে ভালোবাসে না। আর চং বলে যে তাহলে কি চংয়ের বাবা ওকে ভালোবাসে, তাহলে চংয়ের বাবা কেন জোর করে ওর বিয়ে এমন একটা ছেলের সঙ্গে করাচ্ছে যাকে ও ভালোবাসে না। আর চংয়ের বাবা বলে যে ও চংকে ভালোবাসে বলেই চংয়ের বিয়ে প্যানের মতন একজন ইরেসপন্সিবল ছেলে থেকে বদলে থংয়ের মতন রেসপন্সিবল ছেলের সঙ্গে করাচ্ছে। ও যদি থংকে বিয়ে না করে তাহলে ও নিজের জীবন শেষ করে দেবে। আর এই বিয়েটা চংয়ের জীবনের একটা নতুন শুরু, তাই চংয়ের অতীতকে ভুলে নিজের জীবন খুশির সঙ্গে শুরু করা উচিত। আর চংয়ের বাবার সঙ্গে কথা বলে কোনো লাভ হবে না দেখে চং থংয়ের সঙ্গে কথা বলতে যায়। আর তখন প্রাপাইও থংয়ের সঙ্গে কথা বলার জন্য যেতে লাগে। আর প্রাপাই থংয়ের সঙ্গে কথা বলতে যাচ্ছে দেখে প্যান ও প্রাপাইয়ের পেছন পেছন যায়। আর চং থংকে বলে যে থং তো ওকে পছন্দ করে না, ওরা দুজনই একে অপরকে পছন্দ করে না, তাহলে থং ওদের বিয়েতে রাজি কেন হলো। আর তখন ওখানে প্রাপাই আসে। আর থং চংয়ের সঙ্গে কথা বলছে দেখে প্রাপাই ওখানে যেতে লাগে। আর তখন ওখানে প্যানও চলে আসে। আর প্যানকে দেখে থং বলে যে ও চংকে ভালোবাসে তাই চংকে বিয়ে করছে। তাই প্যান যেন আর ও প্রাপাইকে ভালোবাসে এই রুমাসটা ছড়ায় বলে থং ওখান দিয়ে চলে যায়। আর প্রাপাইও থংয়ের পেছন পেছন চলে যায়। আর চং প্যানকে বলে যে ও প্যানের সঙ্গে
ওরা থংয়ের এঙ্গেজমেন্টের ব্যাপারে কথা বলতে চায়। আর প্যান থং একটা ভালো ছেলে, আর ও ওদের এঙ্গেজমেন্টে খুশি বলে চলে যায়। অন্যদিকে প্রাপাই থংকে বলে যে সরি, ও থং আর চং এর এঙ্গেজমেন্টের ব্যাপারে আগে জানতো না, নাহলেও কখনোই থিম্পাকে থংকে প্রপোজ করার জন্য এনকারেজ করতো না। থং কি ওর উপর রেগে আছে? থং বলে না, ও প্রাপাইয়ের উপর রেগে নেই। ও জানে যে প্রাপাই কোনো ব্যাড ইন্টেনশন নিয়ে এটা করেনি। তারপর প্রাপাই থিম্পাকে অফিসে না দেখতে পেয়ে নিগানকে জিজ্ঞাসা করে যে থিম্পা কি অফিসে এসেছে। নিগান বলে হয়তো না, ও এখন অব্দি থিম্পাকে দেখেনি। তাই প্রাপাই থিম্পাকে ফোন করে বলে যে আজই অফিসের ছুটি, তাই থিম্পাকে অফিসে আসার দরকার নেই। আর তখনই প্রাপাই দেখে যে থিম্পা অলরেডি অফিসে চলে এসেছে। আর থিম্পা বলে যে সবাই তো অফিসে এসেছে, তাহলে প্রাপাই মিথ্যে বলছে কেন? আর তখনই ওখানে কুকাই এসে সবাইকে জানায় যে কাল থং আর চং এর এঙ্গেজমেন্ট হওয়ার জন্য অফিসে ছুটি। আর সেটা শুনে থিম্পা দুঃখী হয়ে ওখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায়। আর প্রাপাইও থিম্পার পেছনে যায়। আর থিম্পাকে বলে যে সরি, ও থিম্পাকে থং এর এঙ্গেজমেন্টের ব্যাপারে বলেনি। আর থিম্পা বলে কোনো ব্যাপার নয়, ঠিক আছে। আর ও নিজের ভালোবাসাকে তার ভালোবাসার সঙ্গে দেখে খুশি। এখন যখন থং আর চং এর এঙ্গেজমেন্ট হচ্ছে, তখন ও থং এর জন্য কিছু করতে চায়। আর তাদের প্রাপাইকে ওকে সাহায্য করতে হবে। অন্যদিকে বানির ম্যানেজার বানিকে এসে বলে যে থং আর চং এর এঙ্গেজমেন্ট হচ্ছে। আর বানি ভাবতে লাগে যে চংকে তো দেখে মনে হতো যে চং প্যানকে ভালোবাসে, তাহলে চং থং এর সঙ্গে কেন এঙ্গেজমেন্ট করছে? অন্যদিকে প্যানের বাবা থং এর এঙ্গেজমেন্টের ব্যবস্থা করতে লাগে। আর প্যানের বাবা মেয়েকে থংকে খাবার খাওয়ার জন্য রাখতে বলে। আর মেয়ের এসে জানায় যে থং বলেছে যে থং এর এখন খেতে পায়নি, তাই বাকিটা আগে খেয়ে নিক। আর প্যানের বাবা ভাবে যে থং এঙ্গেজমেন্টের জন্য এক্সাইটেড হওয়ার জন্য খাবার খাচ্ছে না। আর তখনই ওখানে প্রাপাইয়া থিম্পা এসে বলে যে ওরা থং এর এঙ্গেজমেন্ট সেরিমনিতে থং এর জন্য মিষ্টি বানাতে চায়। আর থং এর বাবা ওদেরকে সেটার পারমিশন দিয়ে দেয়। তাই ওরা কিচেনে মিষ্টি বানাতে চলে যায়। আর প্যানের বাবা থং এর মাকে বলে যে ভালো হয়েছে যে থং আর প্রাপাই একে অপরকে ভালোবাসে না, নাহলেও জানে না যে ও চংকে কি জব দিত। আর থং এর মা ভাবে যে থংকে দেখে একেবারে খুশি মনে হচ্ছে না, এত তাড়াতাড়ি এঙ্গেজমেন্ট করা কি ঠিক হচ্ছে? অন্যদিকে মিষ্টি বানানোর সময় থিম্পার মুড অফ হওয়ার জন্য প্রাপাই থিম্পাকে চেয়ার আপ করে। তারপর পরদিন সব এঙ্গেজমেন্টের কাজকর্ম শুরু হয়। আর প্রাপাই আর থিম্পা গিয়ে থংকে ওদের বানানো মিষ্টি দিয়ে গুড উইশ করে। অন্যদিকে চং ঘুমের ওষুধ দেখতে লাগে। আর তখনই চংয়ের বাবা এসে সেটা দেখে বলে যে চং কি প্যানের জন্য সত্যি মরতে চায়, চংকে ওকে একটুও ভালোবাসে না। আর চং বলে ওষুধে দেখছিল, খেত না। আর তখন ওরা ড্রামের আওয়াজ শোনে। আর মেয়ের জানায় যে বরযাত্রী এসছে, যেখানে রিচুয়ালের বরের লোক ড্রাম বাজিয়ে খুব হইচই করে আওয়াজ করতে করতে বউকে নিতে আসে। আর চংয়ের বাবা ভাবে যে ওরা তো এইসব হইচই না করে সব শান্ত করে করার প্ল্যান করেছিল, তাহলে এইসব কে করছে? আর চংয়ের বাবা চংকে ওরকম দুঃখী মুখ না করে স্মাইল করে বাইরে আসতে বলে। অন্যদিকে থং ভাবে যে বাইরে এত আওয়াজ কে করছে। আর প্যানের বাবার বাকিরা বাইরে গিয়ে ওদেরকে ড্রাম বাজানো বন্ধ করে জিজ্ঞাসা করে যে ওদেরকে এসব কে করতে বলেছে। আর তখনই প্যান এসে বলে যে ও বলেছে ও তো শুধু নিজেদের নিয়ম পালন করছে, এতে কি কোনো প্রবলেম হচ্ছে? থংয়ের মা বলে যে না, কোনো প্রবলেম হচ্ছে না। আর চংয়ের বাবা বলে যে ওদের কোনো প্রবলেম নেই। আর তখনই ওখানে বানি ইনভিটেশন ছাড়াই চলে আসে। আর বানি চংকে বলে যে সরি, ও প্রথমে ভেবেছিল যে চং প্যানকে ভালোবাসে, কারণ প্যান যখন হসপিটালে ছিল তখন চং সবসময় প্যানের এমন ভাবে খেয়াল রাখতে যেত যেন চং প্যানকে ভালোবাসে। আর প্যানের বাবা বলে যে বানির কোনো ভুল বোঝাবুঝি হয়েছে, প্যান আর চং একই ইউনিভার্সিটির সিনিয়র জুনিয়র, তাই চং প্যানের ব্যাপারে চিন্তা করার জন্য শুধু প্যানের খোঁজখবর নিতে যেত। আর বানি বলে হ্যাঁ, ওই ভুল বুঝেছিল, নাহলে বানি যদি প্যানকে ভালোবাসতো তাহলে থংয়ের সঙ্গে এঙ্গেজমেন্ট কেন করতো? তারপর ওরা থং আর চংয়ের এঙ্গেজমেন্ট সেরিমনি শুরু করে। আর বানি প্যানের সঙ্গে কথা বলতে যায়, কিন্তু হঠাৎ প্যানের মাথা ঘোরার জন্য প্যান ওখান দিয়ে যেতে লাগে। আর বানিও প্যানের পেছন পেছন যায়। অন্যদিকে থিম্পা প্রাপাইকে বলে যে বানি কি সত্যি বলছিল, চং কি সত্যি প্যানকে ভালোবাসে? আর প্রাপাই বলে যে বানির কথা সিরিয়াস নেওয়া দরকার নেই। চং আর থং যদি একে অপরকে ভালো না বাসতো তাহলে এঙ্গেজমেন্ট কেন করতো? ওদেরকে কেই বা জোর করতে পারবে? আর তখনই প্যানের মাথা ঘোরার জন্য প্যান প্রাপাইয়ের সঙ্গে ধাক্কা খেয়ে ওখান দিয়ে যেতে লাগে। আর বানিও প্যানের পেছন পেছন আসছিল। আর বানিও প্রাপাইয়ের সঙ্গে ধাক্কা খায় আর থিম্পার উপর গিয়ে পড়ে। আর থিম্পা যে ড্রিঙ্ক খাচ্ছিল সেটা ভুল করে বানির উপর গিয়ে পড়ে। তাই প্রাপাই আর থিম্পা বানিকে সরি বলে, কিন্তু বানি চিল্লাতে লাগে যে ওরা বানির এত দামি ড্রেস নষ্ট করে দিল। আর সেটা শুনে প্যান ওদেরকে সামলাতে আসে। আর থংও সেটা শুনে নিজের এঙ্গেজমেন্ট সেরিমনি ছেড়ে ওদেরকে সামলাতে আসে। আর চংও এসে বলে যে বানির জামা এত দামি নয়, তাই বানিকে এরকম ভাবে সিন ক্রিয়েট করার কোনো দরকার নেই। আর বানিও চংয়ের ড্রেসে ড্রিঙ্ক ফেলে দেয়। আর বানি আর চং হাতাহাতি শুরু করে দেয়। আর প্রাপাই ওদেরকে থামানোর চেষ্টা করতে লাগে। আর বানি প্রাপাইকে থাপড় মেরে দেয়, কিন্তু তাও প্রাপাই ওদেরকে থামানোর চেষ্টা করতে লাগে। আর প্যানও প্রাপাইকে সাহায্য করতে যায়। আর ভুল করে ধাক্কা লেগে প্যান পড়ে যায় আর অজ্ঞান হয়ে যায়। তাই ওরা প্যানকে হসপিটালে নিয়ে যায়। আর প্রাপাই প্যানের বাবাকে সরি বলে যে ওকে সাহায্য করতে গিয়ে প্যান অজ্ঞান হয়ে গেল। আর প্যানের বাবা বলে যে এতে প্রাপাইয়ের কোনো দোষ নেই, ও তো এটা ভেবে অবাক হয়ে যাচ্ছে যে প্যান প্রাপাইকে সাহায্য করতে কি করে গেল। আর প্যানের মাথা ঘোরা সত্ত্বেও প্যান হসপিটাল থেকে যাওয়ার জেদ করে। আর ডক্টর প্যানকে হসপিটালে অ্যাডমিট হতে বলে, যাতে ডক্টর প্যানের পুরো চেক আপ করতে পারে। আর প্যানের বাবা প্যানকে হসপিটালে থাকতে বলে, তাই প্যানকে হসপিটালে থাকতে হয়। আর থংয়ের মার প্রাপাইয়া প্যানের উপর নজর রাখতে লাগে যাতে প্যান উঠে চলে না যায়। আর তখনই নার্স কিছু ডকুমেন্টে সাইন করানোর জন্য ওদেরকে ডাকতে আসে। তাই থংয়ের মা নার্সের সঙ্গে চলে যায় আর প্রাপাইয়াকে প্যানের উপর নজর রাখতে বলে। আর প্যান উঠতে যায় আর প্রাপাইয়া প্যানকে উঠতে বারণ করে। আর জিজ্ঞাসা করে যে প্যান ওকে সাহায্য কেন করলো।
আর প্যান কথা ঘোরানোর জন্য মাথা ব্যথা নাটক করে। আর সেটা দেখে প্রাপাই রেগে যায়। আর তখন ওখানে চং এসে জিজ্ঞাসা করে যে প্যান কেমন আছে। প্যান বলে যে ও এখন ঠিক আছে। কিন্তু চং এখানে কি করছে? চং এর এঙ্গেজমেন্ট সেরেমনির কি হলো? চং এর এইভাবে এখানে আসাতে চং এর বাবা রাগ করবে না তো? চং বলে যে ওর এঙ্গেজমেন্ট সেরেমনি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ওখানে চলে এসেছে। আর চং এর বাবা এতে রাগ করবে না। চং এর বাবা প্যানের জন্য চিন্তা করছেন। আর প্রাপাই বলে যে তাহলে ধং নিশ্চয়ই এতে রাগ করেনি। চং বলে যে ও জানে না। প্রাপাই নিজে গিয়ে ধংকে জিজ্ঞাসা করে নিতে পারে। আর প্যান বলে যে এবার চঙে চলে যাওয়া উচিত। ও চায় না যে ধং কোনো কিছু ভুল বুঝুক। চং বলে যে তেমন কিছু হবে না। এইসব কিছু ওর এঙ্গেজমেন্ট সেরেমনিতে হয়েছে, তাই এটা ওরও রেসপন্সিবিলিটি। আর প্রাপাই প্যান আর চংকে একা রেখে চলে যায়। আর ভাবতে লাগে যে চং তো ধঙের ফিয়ন্সে, কিন্তু চংকে দেখে মনে হয় যে চং ধঙের থেকে বেশি প্যানের চিন্তা করে। If you like this video, then like it and subscribe this channel.